হোয়াট ইজ দিস? কি এসব? তুমি দেখতে পাচ্ছ না কি এসব? দেখবো না কেন? দেখছি আর লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তুমি কায়সারকে কিন্তু খুব ভালো করে চেনো। ওর সাথে যে তুমি অভিসারে যাও সেটাও তো জানা ছিল না। বাজে বকো না আসিফ। ইউরো হাটে খেতে যাওয়াকে সেটাকে অভিসার বলে না। ঠিক আছে, মানলাম সেটাকে অভিসার বলে না, কিন্তু ছবি তুলে আমার অফিস পর্যন্ত পৌঁছে দিলে এটাকে তুমি কি বলবে? ছবি তুমি তুলেছো, তুমি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো। খবরদার, অন্যায় অপবাদ দিবে না। হ্যালো, সামিনা কি আসলে আসবে না? আসবে না কেন? অবশ্যই আসবে। ভয় লাগছে, বুঝতে পারছো না? যদি না আসে, আমি জানি জানি সে আসিবে না, এমন রজনী পোহায়। আরে বাবা, আসবে আসবে, অ্যাডভান্স পে করা আছে না। ট্রাফিক জ্যাম ছিল বলেই ঢাকা শহরটা বেঁচে গেল, না হলে কবে বন্ধ হয়ে যেত। মানে মানে যে কারণে দেরি করে আসুক না কেন, এসে বলবে জ্যাম, ব্যাস হয়ে গেল। যেমন কর্মচারী অফিসে গিয়ে বলবে স্যার ভীষণ জ্যামে পড়েছিলাম। আবার বস বাসায় গিয়ে তার বউকে বলবে আজকে না ভীষণ জ্যাম। আবার স্টুডেন্ট ক্লাসে গিয়ে বলবে স্যার জ্যামের জন্য দেরি হয়ে গেল। আবার জননেতা জনসভায় গিয়ে বলবে ভাই সরি আসতে একটু দেরি হয়ে গেল, কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম। তখন জনগণ বলছে আমরা এতগুলো লোক আসতে পারলাম আর আপনার জ্যামে পড়ে গেলেন। তখন জননেতা বলছে আরে আপনারা হাজার হাজার লোক এসে তো জ্যামটা বাঁধিয়ে দিয়েছেন। উফ কায়সার, দম নাও দম নাও, তোমার মুখেই তো জ্যাম লেগে যাচ্ছে, এত কথা বলো না তুমি। আচ্ছা তোরা কথা বল, হ্যাঁ আমি খাবারটা একটু দেখে আসি কি অবস্থা। আসতে হ্যাঁ। দেখলে, আমার তো ধারণা ছিল সে শুধু ফোনে কথা বলে, এখন তো ব্যাপারটা আরো জটিল, অসহ্য। তার মানে আমি ভেবেছিলাম সে শুধু ফোনে রায়হানের সাথেই কথা বলে, এখন দেখছি সে তার কলিগের সাথে। শোনো, ফোনের জন্য অ্যাপ্লাই করছো? সময় পাচ্ছি না। আচ্ছা ফোন ছাড়া কি চলে বলো? তুই বাসায় একা একা থাকে, আমার চিন্তায় যে কি হয় তা যদি তুমি বুঝতে। সময় হলেই লাগবে, আস্তে আস্তে সবই লাগবে। আস্তে আস্তে কেন? দরকার না? দরকার তো বটেই, কত জায়গা থেকে কত জরুরি ফোন আসে। তুমি আমাকে খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি তোমাকে খোঁচা দিয়ে কথা বলবো কেন? তোমার মনের মধ্যে সমস্যা আছে, তাই তোমার কাছে সেটা খোঁচা মনে হচ্ছে। আমার মনে সমস্যা না, তোমার মনে সমস্যা। হ্যাঁ, যার জন্য তুমি এভাবে কথা বলছো। হোয়াট ইজ দিস? কি এসব? তুমি দেখতে পাচ্ছ না কি এসব? দেখবো না কেন? দেখছি আর লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তুমি কায়সারকে কিন্তু খুব ভালো করে চেনো। ওর সাথে যে তুমি অভিসারে যাও সেটাও তো জানা ছিল না। বাজে বকো না আসিফ। ইউরো হাটে খেতে যাওয়াকে সেটাকে অভিসার বলে না। ঠিক আছে, মানলাম সেটাকে অভিসার বলে না, কিন্তু ছবি তুলে আমার অফিস পর্যন্ত পৌঁছে দিলে এটাকে তুমি কি বলবে? ছবি তুমি তুলেছো, তুমি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো। খবরদার, অন্যায় অপবাদ দিবে না। যা না তা বললে আমি তোমাকে। থামলে কেন বলো?
দেখো, কায়সারের সাথে সামিনা সম্পর্ক আছে। আমি জাস্ট ওদেরকে মিট করাতে গিয়েছিলাম, এর বেশি কিছু না। তুমি সামিনাকে জিজ্ঞেস করো। আমার কারোর সাথে কথা বলতে হবে না। আমি কেন অন্যের সাথে কথা বলবো? আমি কথা বলবো তোমার সাথে। শোন, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। তুই সাইফকে একটা ফোন করতো। তোর সাথে আমারও কিছু কথা আছে। তোর আবার কি কথা? কায়সারের সঙ্গে তোর ছবিগুলো আমি দেখেছি। ও, তোকেও পাঠিয়েছে? তোকেও পাঠিয়েছে মানে? আর কাকে পাঠাবে? আচ্ছা, তুই কি এর জন্য আমার উপর রেগে আছিস? না, রাগ করবো কেন? তোমরা দুজন হেসে খেলে গান গেয়ে বেড়াবে, আমার তাতে কি? আচ্ছা, কি আশ্চর্য, তুই ছবিটা দেখে বুঝতে পারছিস না কোন দিনের ছবি, কোথাকার ছবি? তোকে নিয়ে আমি সেদিন খেতে গেলাম না, সেদিনকার ছবি তো এটা। হোক, কিন্তু আমাকে পাঠাতে যাবে কেন? আরে বাবা, এটা তো আমারও প্রশ্ন, এখানে পাঠাবে কেন? আর কে ছবিগুলো তুলছে, কেন পাঠাচ্ছে? আশ্চর্য না? আর তুই তো আর একজন, এগুলো দেখে গাল ফুলে বসে আছিস। আর ওদিকে সাইফও রাগ করে আছে। আর তো ভালো যন্ত্রণা পড়লাম।